আসসালামু আলাইকুম সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি আরও একটি নতুন ব্লগ। আশা করছি আমার আজকের ব্লগটি ভালো লাগবে। বিকাল থেকে ব্লগটা স্টার্ট করলাম। সকালের খাবার দাবার, তারপরে দুপুরের খাবার, কাজকর্ম এগুলো আর কিছুই শেয়ার করিনি। ভিডিও করার ইচ্ছা ছিল না। হাজব্যান্ড বললেন যে যেহেতু আজ কোথাও ঘুরতে যায়নি তাহলে চলো বাজারটা করে নিই। বাসার অনেক কিছু শেষ হয়ে গিয়েছে, তারপরে এক্সট্রা আরও অনেক কিছু কিনবো। কারণটা হচ্ছে আমার বাসায় এক সপ্তাহ পরে মেহমান আসছেন, আর মেহমান হচ্ছেন আমার দেবর। উনি লন্ডনে থাকেন। আমার দুই দেবর আর আমার হাজব্যান্ড সহ হচ্ছেন ওনারা 3 ভাই। আমার হাজব্যান্ড হলেন সবার বড়, তারপরে হচ্ছে এই দেবর, ছোট আর একজন দেবর আছেন। ওনারা দুইজন হচ্ছেন লন্ডনে থাকেন, তো ওনারা হচ্ছেন আমাদের এখানে বেড়াতে আসছেন। সেই জন্য একটু বেশি করে বাজার করছি। ওনাদের সঙ্গে আরও কয়েকজন আসবেন, ওনারা মোট 4-5 জনের মতো হবেন, তো একটু বাজার তো বেশিই লাগবে। সব কিছু কেনার পরে এখন আসলাম পার্কে। আমরিনকে নিয়ে এখানে অনেকক্ষণ বসলাম। বসার পরে আবার গেলাম দিয়াতে। সেখানে গিয়ে এই যে চিংড়ি মাছ, তারপরে ফ্রুট আর যে দই টই এগুলা কিনলাম। আর এই দিয়ার এই কি বলে চিংড়ি মাছটা আমার কাছে ভালো লাগে, এটা সিদ্ধ করা। তারপরে ভেজিটেবলের দোকানে গেলাম, গিয়ে ভেজিটেবল কিনলাম। তারপরে কয়েকটা নাগামরিচও কিনেছি। বাজার করে বাসায় চলে আসলাম। আরও কয়েকটা শপে গিয়েছিলাম, এই যে লিডলেও গিয়েছিলাম ছেলে মেয়েদের নেপি কেনার জন্যে। আমার ছেলে তারপরে মেয়ের নেপি আমি লিডল থেকে কিনি। অন্যান্য শপে এই নেপির অনেক দাম থাকে, সেই তুলনায় লিডলে একটু কমে পাওয়া যায়। চালও শেষ হয়ে গিয়েছিল, তো চাল কিনলাম। এখন এই সব বাজার ব্যাগ থেকে খুলে তারপরে কোথায় কোনটা রাখতে হবে দেখে দেখে সব কিছু গুছাবো। আর এই কাজটা আমার কাছে এত বিরক্ত লাগে। বাজারটা করতে অনেক ভালো লাগে, মনে হয় যে সব কিছু শপের কিনে নিয়ে আসি, কিন্তু আনার পরে এগুলা গুছাতে এত বিরক্ত লাগে। আজ সকালটা একটু লেজিভাবে কেটেছে, তেমন একটা কাজকর্ম করিনি। এখন হচ্ছে এইসব বাজার গুছিয়ে তারপরে ঘর পরিষ্কার করব, রান্না বান্না করব। আজ মেহমানদের জন্য চিতল মাছ কিনলাম। এই চিতল মাছের অনেক দাম, আমাদের এখানে না বাংলাদেশেও অনেক দাম হয় চিতল মাছের। হচ্ছে মাছ, এটা কি মাছ? হ্যাঁ, পাউস নি, বাউস ঠিক আছে, সাইজ মিডিয়াম সাইজ। সাইজ আমার ভালো লাগে। তেল কাতলা শীতল শীতল না শীতল মাছ।
পাবদা মাছ, এটা হলো পোনা, ছোটো মাছ, চেং মাছের পোনা। লাচ্ছা সেমাই, ব্রেড, এখানে ফ্রুট, জেলি, এটা আমদানির জন্য। এখানে হচ্ছে ভেজিটেবল, আলু চালু হয়ে গেল। এটা হচ্ছে পাট শাক, মুড়ি মাখা খাবো সেই জন্য সব কিছু নিতে। শুকনো মরিচ, এটা হচ্ছে চালের গুঁড়া, ফ্রোজেন সমোসা, সিঙ্গারা, বাজার শেষ না, আরও বাকি আছে। মাংস কেনা হয়নি, মাংস কিনবো কালকে। অর্ধেক কুচানোর পরে এখন একটু বিরতি নিলাম, চা খাচ্ছি। খাওয়ার পরে হচ্ছে বাকি কাজ করব। আর এই যে এই টোস্ট বিস্কুটটা আমার কাছে অনেক ভালো লাগে, বেশি করে বাটার দেওয়া থাকে, চায়ের মধ্যে ভিজালে অনেক সফট হয়ে যায়, খেতে অনেক মজা লাগে আর কি। বাচ্চাদের এত নেপি লাগে, বিশেষ করে নিউবর্ন বেবিদের, যেমন ধরো 1 বছরের নিচে অনেক বেশি এই নেপি লাগে, বারবার চেঞ্জ করতে হয়। একটু বড় হয়ে গেলে দেখা যায় যে তেমন একটা নেপি লাগে না, নিয়ন্ত্রণে চলে আসে। কিন্তু ছেলের একটু বেশি নেপি লাগে, তাই একসাথে 2-3টা এনে রেখে দেই। এই এক বক্সের মধ্যে অনেকগুলা থাকে, প্রায় এই 10-12 দিনের মতো চলে যায় একটা বক্সে। তো 2টা কিনলে হচ্ছে আমার মাস হয়ে যায়, আর আমরিনের 1 প্যাকেটেই হয়ে যায়।
আর আমরিন তো কয়েকদিন পরে স্কুলে যাবে, তো ওকে নেপিটা ছাড়াতে হবে। এ নিয়ে আবার অনেক টেনশনের মধ্যে আছি যে কিভাবে ও নেপিটা ছাড়াবো। মাঝে মধ্যে ট্রাই করি ওকে নেপি ছাড়ানোর জন্যে, যেমন সকালে ঘুম থেকে ওঠার পরে ওকে আর নেপি পরাই না। তো এরকম 2-1 দিন করেছিলাম। এভাবে আরও কয়েকদিন ট্রাই করলে নেপিটা চালাতে পারবো বলে মনে হয়। এখন সব মশলা বক্সে ঢুকিয়ে রাখছি। পাট শাকগুলা ধুয়ে দিচ্ছি। আর অনেকেই আছেন যে পাট শাক না ধুয়ে রান্না করে নেন, কিন্তু আমার কাছে ভালো লাগে না, কারণ অনেক ধুলাবালি, তারপরে অনেকের হাতে টাচ লাগে। সেই কারণে আমি একটু ধুয়ে পানিটা জড়িয়ে তারপরে রান্না করি। আর ধোয়ার পরে এভাবে রেখে দিলে দেখা যায় যে 1 ঘন্টার মধ্যে পানিটা ঝরে শুকিয়ে যায়। আর যদি একটু রোদের মধ্যে, মানে বেশি রোদে দিলে তো আবার এটা শুকনো হয়ে যাবে, হালকা একটু রোদের মধ্যে দিলে আরও ভালোভাবে শুকিয়ে যায়। পাট শাকটা আজ রান্না করব না, কাল দুপুরে রান্না করব, তো সারা রাত এভাবেই রেখে দিয়েছিলাম। এই শুকনা কাপড়গুলো এখন ভাঁজ করব। এত কাপড় জমা হয়ে আছে, এই 2-3 দিন আর কাপড় ভাঁজ করতে পারিনি, শুধু রোদ থেকে এনে জমা করে রেখেছিলাম। তো আজ হচ্ছে সব কিছু ভাঁজ করব। এগুলা ভাঁজ করতে একটু বেশি কষ্ট হবে, কারণ অনেক কাপড় জমা হয়ে গেছে। তো কাপড় চোপড় ভাঁজ করার আগে 1 গ্লাস ঠান্ডা পানি খাচ্ছি। আর এই দিন, মানে এটা যেদিনের ভিডিও ছিল সেই দিন অনেক গরম ছিল। ভাবছিলাম যে এসি চালিয়ে তারপরে কাজ করব, কিন্তু রান্না তো করতে হবে। যখন রান্না করি তখন সারা বাসা গন্ধ হয়ে যায়, কারণ এসি তো দরজা জানালা সব কিছু বন্ধ করে তারপর চালাতে হয়, তা না হলে ঘরটা ঠান্ডা হবে না। তো দরজা জানালা বন্ধ করে দিলে দেখা যাবে যে যখন রান্না করব তখন বাতাস বাহিরে বের হতে পারবে না, আর ঘরের মধ্যে গন্ধ থেকে যায়। সেই কারণে এসিটা চালাচ্ছি না, তো কষ্ট করে হচ্ছে সব কিছুই করছি। আর আমরিনের আব্বু হচ্ছেন বাহিরে গিয়েছেন, উনি একটা ক্লাস করছেন, সেই জন্যে তো 8টার সময় যান আর আসেন তো রাত 11টা 12টার দিকে।